জাপানের বিজ্ঞানীরা অবাক, মানুষ যেটা অনেক গবেষণা করে ধরতে পারে না, কিন্তু বিজ্ঞানী যেটা এত গবেষণা করে পায় না, সায়েন্টিস্টরা এত গবেষণা করে যেটা পায় না, সেটা পিঁপড়া তার সেন্সিং ভাইব্রেশনের পাওয়ার এত বেশি, ভূমিকম্প হওয়ার আগেই তারা টের পায় যে জায়গায় ভূমিকম্প হবে, বেশিক্ষণ থাকা যাবে না, অন্য জায়গায় চলে যেতে হবে। বলেন আল্লাহু আকবার। সামনে যখন পিঁপড়া কোনো বিপদ দেখে, পিঁপড়াকে আল্লাহ পাক ডাক দিয়েছে ইয়া আইয়ুহান নামল বলে, হে পিঁপড়ার দল বলে রানী পিঁপড়া ডাক দিয়েছে। আল্লাহ পাক এই শব্দ চয়নে আইয়ুহা ব্যবহার করেছে। যেমন কোরআন কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখানে ঈমানদারদেরকে আল্লাহ পাক আইয়ুহা বলেছে। তো পিঁপড়ার ক্ষেত্রে কেন আইয়ুহা বলা হলো? বিজ্ঞান দ্বিতীয়বার ভুল ধরার চেষ্টা করতেছে, বলতেছে বুঝলাম রানী পিঁপড়া নেতৃত্ব দেয়, পিঁপড়ার কান নাই, সেন্সিং ভাইব্রেশন দিয়ে শুনে সব বুঝলাম, কিন্তু আইয়ুহা কেন ব্যবহার করলো? পিঁপড়া কি এমন জ্ঞান আছে? মানুষের জ্ঞান আছে, ইমানদারদের জ্ঞান আছে, আল্লাহ পাক আইয়ুহা ব্যবহার করেছে। পিঁপড়ার কি এমন জ্ঞান আছে, আইয়ুহা কেন ব্যবহার করলো? এবার বিজ্ঞানীরা গবেষণা করতে গিয়ে দেখে অন্যান্য কীট পতঙ্গের চাইতে 1 গুণ 2 গুণ না, ব্রেনের ভিতরে 2.5 লক্ষ গুণ ব্রেনের কোষ আল্লাহ পিঁপড়ার মাথার ভিতরে বাড়িয়ে দিয়েছে। কত গুণ? 2.5 লক্ষ গুণ ব্রেনের কোষ আল্লাহ একটা পিঁপড়ার মাথার ভিতরে বাড়িয়ে দিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই 2.5 লক্ষ গুণ ব্রেনের কোষের কারণে পিঁপড়া দেখবেন যখন পথ চলে, সামনে একটা বিপদ দেখে, তখন রাসায়নিক একটা পদার্থ পা থেকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কারণে পরের পিঁপড়া যখন গন্তব্যে আসে, দেখে যে পদার্থটা বের হয়ে আছে, পা থেকে যে পদার্থটা বের হয়েছে, ওইটা পাওয়ার সঙ্গে সঙ্গে সে টের পেয়ে যায় সামনে যাওয়া যাবে না, গেলেই বিপদ হবে। বলেন আল্লাহু আকবার। আপনি টেস্ট করার জন্য কালকেই বাড়িতে যাবেন। এখন তো শীতের মৌসুম, পিঁপড়ার দেখা পাওয়াটা একটু কঠিন। তারপরে যদি পিঁপড়ার সাক্ষাৎ পান, তাহলে পিঁপড়ার সামনে ধরেন, পিঁপড়া দিক দিয়ে সোজা হাঁটতেছে, আপনি সামনে একটু পানি দিবেন, একটু পানি দিয়ে একটা রেখা টেনে দিবেন, দেখবেন পিঁপড়া কি চালাক। যখনই সামনে গিয়ে প্রথম পিঁপড়া রেখাটা পেয়ে যাবে, তখন পা দিয়ে অন্য পিঁপড়াদেরকে জানিয়ে দিবে যে তোমরা সামনের দিকে আইসো না, সামনে কিন্তু মহা বিপদ। জোরে কোন আল্লাহু আকবার। শুধু তাই না আমার ভাইরা, পিঁপড়া যখন শস্যগুলোকে ঘরে আনে, ওই শস্যগুলো যখন, ওই শস্যগুলা থেকে যখন শিকড়গুলা বের হয়ে যায়, পিঁপড়ার সঙ্গে সঙ্গে তা কেটে দেয় যাতে করে শস্যগুলা নষ্ট না হয়। এই জ্ঞান পিঁপড়াকে যিনি দান করেছেন তিনি কে? এই পিঁপড়ার নামে আল্লাহ একটা সূরা নাযিল করে দিলেন। সূরা নামলের ভিতরে একটা আয়াতের ভিতরে আল্লাহ পিঁপড়ার কথা বললেন। পিঁপড়ার কথা বলে আল্লাহ বুঝায় দিলেন। বিজ্ঞান এবার গবেষণা করা আরো বাড়িয়ে দিল যে পিঁপড়াকে নিয়ে আল্লাহ কথা বলেছে, একটু গবেষণা করে দেখি। গবেষণা করতে গিয়ে বিজ্ঞান আরো অবাক। বিজ্ঞান দেখে যে বিশাল একটা বাড়ি, ওই বাড়িটা তারা কত বড় হতে পারে এইটা প্রুফ করার জন্য তারা শুধু সিমেন্ট ঢালা শুরু করলো। সিমেন্ট ঢালতে 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 সিমেন্ট শুধু নিচের দিকে যাচ্ছে। এখন তাদের তো প্রমাণ করতে হবে। এই প্রমাণ করার জন্য তারা সিমেন্ট ঢালতেছে, কিন্তু বাসার শেষ খুঁজে পাচ্ছে না। এখন তারা সিমেন্ট ঢালতে ঢালতে যখন ক্লান্ত, তখন মাটি খুঁড়া শুরু করলো। মাটি খুঁড়তে খুঁড়তে দেখে বিশাল বাড়ি, উপনিবেশ তৈরি করেছে। এখন উপনিবেশ দেখতেছে কিছু পিঁপড়ারা বানাচ্ছে। ওই পিঁপড়াগুলাকে এনে গবেষণা করে দেখে এই পৃথিবীর ভিতরে 12,500 প্রজাতির পিঁপড়া আছে। কোন আল্লাহু আকবার। এর মধ্যে আর্জেন্টিনার ভিতরে এমন পিঁপড়া আছে যেই পিঁপড়াগুলোর কাজই হচ্ছে
উপনিবেশ তৈরি করা। আর্কিটেক্ট, একজন ইঞ্জিনিয়ারের মাথার ভিতরে যে ব্রেইন, আল্লাহ পাক আর্কিটেক্টের ব্রেইন একটা পিঁপড়ার মাথায় দেওয়ার কারণে আর্জেন্টিনার পিঁপড়াগুলো তারা উপনিবেশ তৈরি করতে খুবই পটু। শুধু 1 কিলো 2 কিলো নয়, সুদীর্ঘ 3600 মাইল ব্যাপী বিশাল উপনিবেশ বানিয়েছে পিঁপড়া। জোরে কোন আল্লাহু আকবার। এই পিঁপড়া নিয়ে আল্লাহ পাক কোরআন কারিমে কথা বলেছেন। যত তথ্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে দিয়েছেন, কোন একটা তথ্যের 1 তিল পরিমাণ ভুল আজ পর্যন্ত বিজ্ঞান ধরতে পারে নাই, ঠিক না বেঠিক? তাহলে এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? কিন্তু আমার ভাইরা, আজকে আমরা মুসলমান হওয়ার পরেও এই কোরআন আমরা পড়ি না, এই কোরআন আমরা বুঝি না, এই কোরআন মানার স্বপ্ন দেখি না। আল কোরআনু গিনা লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআন ধনী, এই কোরআন ধনী বানানোর জন্য এসেছে। যারা কোরআন পড়বে, বুঝবে, মানবে, তাদেরকে যিনি ধনী বানায় দিবে তিনি কে? আজকে আমার দেশের অবস্থা কেন? মানুষগুলোর নৈতিক চরিত্রের এত অবক্ষয় কেন? দর্শন কেন এত বেশি? রাহাজানি কেন এত বেশি? চুরি ডাকাতি কেন এত বেশি? এর কারণ হচ্ছে আল্লাহর কোরআন থেকে আমরা অনেক দূরে, ঠিক না বেঠিক? চিন্তা করে দেখেন, আল্লাহ পাক কোরআন নিয়ে চ্যালেঞ্জ করলেন। প্রথম একটা চ্যালেঞ্জ আলিফ লাম মিম, দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই। এরপরে আল্লাহ বললেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন সবাইকে পথ দেখাবে না, এই কোরআন শুধু মুত্তাকিদেরকে পথ দেখাবে, ঠিক না বেঠিক? এখন আপনি আমি মুত্তাকি হতে পেরেছি কিনা, মুত্তাকি হতে পেরেছি কিনা একটু বোঝা দরকার। মুত্তাকি হতে পেরেছি কিনা বোঝার আগে 4টা বিষয় ভালো করে বুঝতে হবে। 1 নাম্বার বিষয় হলো মান ইআতামাদা আলাল মাল, মান ইআতামাদা আলাল মাল কাল্লাব। যেই লোকটা তার সম্পদের উপরে নির্ভর করবে, মনে করবে সম্পদ আমাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে, এই সম্পদ আমাকে চিরদিন বাঁচিয়ে রাখবে, এই সম্পদ আমাকে শ্রেষ্ঠ বানাবে, এই সম্পদ আমার জন্য অনেক দিন থাকবে, তাকে যিনি কারুনের মতো ধ্বংস করে দিবেন তিনি কে? কারুনের দিকে তাকায় দেখেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। কারুন ছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের একজন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর করতে গিয়ে লিখেন, তিনি ছিল মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই। বিশাল সম্পদের মালিক ছিল কারুন। 55,000 একর জমি ছিল কারুনের। লাতানু বিল উসবাতি উলিল কুওয়া, এত পরিমাণ সম্পদ কারুনকে আল্লাহ দিয়েছিল। সম্পদের চাবিগুলা বহন করার জন্য একদল যুবক যদি তাদের কাঁধের উপরে শুধু চাবিগুলা বহন করতেই বহন করা কঠিন হয়ে যেত। এত সম্পদের মালিক আল্লাহ কারুনকে বানিয়ে দিয়েছিল। 55,000 একর জমির মালিক যেই কারুন নিজেকে অনেক বড় মনে করেছিল, সম্পদকে অনেক বড় মনে করেছিল, হেদায়েতের পথ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আল্লাহ পাক যখন কারুনকে ধরল, জমিনকে আল্লাহ অর্ডার করলো, জমিন ধর। এই জমিন কার 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 সৈনিক? আল্লাহ। জোরে বলেন, জমিন কার সৈনিক? আল্লাহ। সমুদ্রের ঢেউগুলা কার সৈনিক? আল্লাহ। বাতাস কার সৈনিক? আল্লাহ। এগুলো সব আল্লাহর সৈনিক। আল্লাহ জমিনকে বললেন জমিন ধর। সূরা কাসাস পড়বেন, সূরা কাসাস পড়ে দেখবেন জমিন আল্লাহ যখন বলছে ধর, জমিন যখন ধরেছে 55,000 একর জমি। আমার নিজের চোখে আমি দেখেছি, কায়রো নামক অঞ্চল থেকে, শহর থেকে ফাইয়ুম হচ্ছে 130 কিলোমিটার দূরে।
130 কিলোমিটার জায়গা যাওয়ার পর বিশাল 55,000 একর জমি, যেই জমিটা আজ অবধি একেবারে এমন ভাবে পড়ে আছে দেখলে মনে হয় মরুভূমি মরুভূমি চারদিকে বিরাজ করছে। খন্ড খন্ড টুকরা টুকরা বাড়িগুলো ভেঙে চুরমার হয়ে আছে, কিন্তু সেখানে গিয়েও তাকিয়ে আপনি অবাক হয়ে যাবেন, একটা ঘর আজ অবধি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার। 55,000 একর জমির ভিতরে বাড়ি ঘরগুলো ভেঙে টুকরা টুকরা হয়ে গেল, বিল্ডিং গুলো চুরমার হয়ে গেল, একটা বাড়ি কালের সাক্ষী হয়ে আছে, কিচ্ছু হয় নাই, আজ অবধি দাঁড়িয়ে আছে। 55,000 একর জমি টুকরা টুকরা হওয়ার পরে একটা জমি আজ অবধি দাঁড়িয়ে আছে। কেন এই জন্য দাঁড়িয়ে আছে? কারণ কারুন প্রথম যুগে যখন আল্লাহর ইবাদত করত, বন্দেগী করত, অর্থ সম্পদ যখন কারুনের ছিল না, ওই বন্দেগীর সময়ে আল্লাহ কারুনকে মহব্বত করেছিল, ভালোবেসেছিল। যেই ঘরের ভিতরে আল্লাহর সেজদা হয়েছিল, আজ অবধি সেজদার জায়গাটাকে অক্ষত আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 55,000 একর জমি পুরাটা মাটির ভিতরে ঢুকে গেছে। জমির উপরের বিল্ডিং গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, কিন্তু আজ অবধি একটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, যেটার নাম ইতিহাস বেত্তারা বলে মা'বাদ কারুন, করুনের ইবাদতখানা। ওই ইবাদতখানাকে আল্লাহ ধ্বংস হতে দেয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা 2 নম্বরে যে বিষয়টা মনে রাখা দরকার হেদায়েত পাওয়ার জন্য, কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য 2 নম্বরে মনে রাখা দরকার ওমান ই'তামাদা আলান নাসি মাল্লাহ। যেই লোকটা মনে করবে আমার নেতা কর্মী, চারপাশের লোকজন আমাকে চিরকাল জীবিত রাখবে, যেই লোকটা মনে করবে আমার নেতা কর্মী আমাকে বাঁচায় রাখবে, এই নেতা কর্মী দিয়ে আল্লাহ পাক চাইলে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ করে জমিনের মধ্যে নিশ্চিহ্ন করে দিবেন। ঠিক না বেঠিক? সময় লাগবে না। তাকায় দেখেন নমরুদের দিকে। নমরুদ মনে করেছিল এই নেতা কর্মী তো আমাকে বাঁচায় রাখবে, কে আমাকে কি করবে, ইব্রাহিম আলাইহিস সালামের কি ক্ষমতা। কিন্তু নমরুদকে আল্লাহ পাক ল্যাংড়া মশা পাঠিয়ে দিয়ে, ল্যাংড়া মশা যখন কামড়ানো শুরু করেছে, দূর থেকে কোনো লোককে খুঁজে আনতে হয় নাই, পাশের লোকগুলো দিয়ে জুতা পেটা করে যিনি নাস্তানাবুদ করে দিয়েছেন তিনি কে? এজন্য নেতা কর্মী আপনাকে বাঁচায় রাখতে পারবে না, নেতা কর্মী আপনার জন্য কিচ্ছু করতে পারবে না, নেতা কর্মী দুনিয়াতেও কোনো কাজে আসবে না, আখিরাতের জীবনেও কোনো কাজে আসবে না। ঠিক না বেঠিক? 3 নম্বরে হেদায়েত পাওয়ার জন্য এই পথটি পরিষ্কার হতে হবে। ওমান ই'তামাদা